হ্যালো সবাইকে, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। আমরা যারা বাঙালি, যাদের মাতৃভাষা বাংলা, তাদের কিন্তু এই ছোট্ট জিনিসটা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো, আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো লেখা, তোমরা দেখে থাকবে হয়তো যে কি, যে শব্দটা কোনো একটা জায়গায় দেখবে প্রশ্ন করার সময় লেখা রয়েছে যে কয় রশ্মি কি। কয় রশ্মি অর্থাৎ এই যে কিটা, এই কিটা কিন্তু বিভিন্ন জায়গায় লেখা থাকে। আবার কোনো কোনো জায়গায় দেখবে যেখানে প্রশ্ন করা হচ্ছে, কি এর ব্যবহার হচ্ছে, সেখানে কিন্তু কয় দীর্ঘী যে কি, এইটা কিন্তু দেওয়া থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন জায়গায় এই কয় রশ্মি কি ব্যবহার করা হয় এবং কোন জায়গায় কয় দীর্ঘী কি ব্যবহার করা হয়। এটা কিন্তু যে লিখছে তার ইচ্ছে মতন নয়। ধরো তুমি কিছু একটা প্রশ্ন করছো কাউকে, বা প্রশ্নটা লিখছো, বিশেষ করে লেখার ক্ষেত্রে তুমি ভাবছো যে যে কোনো একটা কি ব্যবহার করবে, সেটা রশ্মি বা দীর্ঘী যাই হোক না কেন, তাহলে কিন্তু হবে না। এটার একটা নিয়ম রয়েছে। কি নিয়ম, সেটাই আমরা আলোচনা করব। দেখো, আমরা বিভিন্ন প্রশ্ন করি এবং সেই প্রশ্নের বিভিন্ন উত্তর কিন্তু পেয়ে থাকি। এবার যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নায় দেওয়া যায়, সেই সমস্ত প্রশ্নের যে কি, সেগুলো কিন্তু কয় রশ্মি কি হবে। আরেকবার বলি, কি বললাম, যে যে প্রশ্ন আমরা উত্তরে হ্যাঁ অথবা না পাবো, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা কয় রশ্মি কি দিয়ে করব। একটু উদাহরণ দিলে কিন্তু বিষয়টা একটু সহজ হবে। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি রাহুল, বা তোমার নাম কি অনিমেষ। এই যে তোমার নাম কি, এই যে কয় রশ্মিটা, এখানে কিন্তু আমরা রশ্মি ব্যবহার করব কয়ের সাথে। কেন? কারণ আমি যে জিজ্ঞেস করছি যে তোমার নাম কি রাহুল, সেক্ষেত্রে সামনের যে মানুষটি যাকে আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম, তার কাছে কিন্তু দুটোই অপশান উত্তর দেওয়ার। এক হচ্ছে হ্যাঁ অথবা না, মানে হ্যাঁ মানে তার নাম যদি রাহুল হয় তাহলে হ্যাঁ, আর যদি তার নাম রাহুল না হয়, অন্য কিছু হয়, তাহলে না। তো এই যে প্রশ্নটা হ্যাঁ অথবা না উত্তর এলো, এই ধরনের প্রশ্নের যে কি, সেটাই কিন্তু রশ্মি হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরো আমি কাউকে প্রশ্ন করছি যে এখন কি ভাত খাবে, তো এরও কিন্তু উত্তর হ্যাঁ অথবা নায় আসবে। অর্থাৎ ওপারের মানুষটি হয় আমাকে হ্যাঁ বলবে অথবা আমাকে না বলবে। অথবা ধরো আমি কাউকে জিজ্ঞেস করলাম, বা তোমরা কাউকে জিজ্ঞেস করলে যে আজ কি স্কুলে যাবে, তো এই যে কিটা, এটাও কিন্তু রশ্মি হবে। কারণ আজ কি স্কুলে যাবে, এই প্রশ্নের উত্তরে সে হয় হ্যাঁ বলবে অথবা না বলবে। তাহলে বোঝা গেল যে যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নায় আসবে, সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা এই কিটার ব্যবহার করব, অর্থাৎ কয় রশ্মি কি। এবার আসছি আমরা কয় দীর্ঘী কিতে। তোমরা হয়তো বুঝে ফেলেছো যে কয় দীর্ঘী কিটা কখন আমরা ব্যবহার করব। তোমরা ঠিকই ধরেছো, যখন কোনো উত্তর হ্যাঁ অথবা নায় আসার বদলে কোনো বিস্তারিত তথ্য বা কোনো নতুন তথ্য সেই উত্তরদাতাকে আমাকে দিতে হবে, সেই ক্ষেত্রে যে কি এর ব্যবহার হবে, সেটা কিন্তু কয় দীর্ঘী কি হবে, অর্থাৎ এই কিটা হবে। কয়েকটা আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝি। ধরো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে আজ দুপুরে কি খেলে। আজ দুপুরে কি খেলে, এই যে কি, এটা কিন্তু দীর্ঘী হবে কয়ের সাথে। কেন? কারণ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আজ দুপুরে কি খেলে, সে কিন্তু বলবে না যে হ্যাঁ অথবা না। সে কিন্তু বলবে আমি রুটি খেলাম, বা ভাত খেলাম, মাছ মাংস সবজি খেলাম। তো যেহেতু সেই বিস্তারিতভাবে উত্তরটা দিচ্ছে, তো সেই জন্য কিন্তু এই প্রশ্নে কয় দীর্ঘী কি ব্যবহার হবে। অথবা তুমি ধরো কাউকে জিজ্ঞেস করছো যে আজ কি বার, এই যে কি, এটা হবে দীর্ঘী। কেন? কারণ আজ কি বার, এর উত্তরে হ্যাঁও হয় না আবার নাও হয় না। তুমি যদি বলো যে আজ কি বার, তাহলে উত্তরদাতা বলবে মঙ্গলবার বা বুধবার। তো সেজন্যই আজ কি বার, এর কি হবে দীর্ঘী, দীর্ঘই, কয় দীর্ঘী। অথবা ধরো কাউকে তুমি জিজ্ঞেস করছো কোনো একটা জিনিস দেখিয়ে যে এটা কি জিনিস,
তো তখন কিন্তু হ্যাঁ অথবা না বলা যাবে না। ধরো তুমি আমাকে জিজ্ঞেস করছো যে এটা কি জিনিস, আমি বললাম হ্যাঁ, হবে না। আবার আমি যদি বলি না, সেটাও হবে না। তাহলে আমাকে বিস্তারিত কিছু একটা বলতে হবে যে এটা একটা পেন বা এটা একটা কাগজ। তো সেই ক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘী কি বসবে। তো এটাই ছিল আজকে আমার বোঝানোর মূল বিষয়। এটা খুব ছোট্ট একটা টপিক, কিন্তু জেনে রাখাটা প্রচণ্ড জরুরি। বহু মানুষ আছে আমি দেখি যে তারা যখন লেখে, বিশেষ করে সমাজ মাধ্যমে ফেসবুকে যখন তারা লেখে কোনো বিষয়, কাউকে প্রশ্ন করে, তখন কিন্তু এই কয় রশ্মি আর কয় দীর্ঘির মধ্যে কিন্তু একটা গন্ডগোল পাকিয়ে ফেলে। তো এইটা জেনে রাখলে কিন্তু এই গন্ডগোলটা আর হবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে এবং ধারণাটা ক্লিয়ার হলো। খুব শীঘ্রই আবার এরকমই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে কিন্তু এই চ্যানেলে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা।